রাজ্য সরকার তো বলছে হসপিটাল করেছে, তারপরে এখানে কতগুলো হসপিটাল রয়েছে সেগুলো কি উন্নতি করেছে? সে আমারটা নিয়ে শুধু কথা উঠছে কেন? যেমন আমাকে করতে দেওয়া হয়নি, জায়গা যদি না দিতে চায়, কেউ জায়গা দিতে তাকে যদি হুমকি দেয়, আমি করবো কিভাবে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 5টা বছর যেভাবে আমাদের উপর জুলুম হয়েছে, মানুষের কেস কামারি উদ্ধার করা, আমার পঞ্চায়েত ভোট, বিধানসভা কি লোকসভা ভোটে কত জুলুম হয়েছে, সেই নিয়েই পেরেশানে ছিলাম, সবই তো জানেন। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কি কি প্রতিশ্রুতি থাকছে আপনার? সেটা যারা লড়ছে তারা প্রতিশ্রুতি দেবে। আপনি একটা দলের না, আমি এতটুকু জানি সংবিধানের জন্য লড়া দরকার। আর একটা মানুষ যখন 2টো 4টে 10টা 20টা প্রথম পায়, একটা যে সরকার আছে ক্ষমতায় ছিল সে প্রথমে একটা পেয়েছিল, তারপরে 2টো হয়েছিল, এমনকি বাঁচতে বাঁচতে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে তবে তো সে সব কাজ করবে। আমি ভেবেছিলাম হয়তো ভাঙড়ে আমি আমার যেটা কথা দিয়েছিলাম জিতলে হয়তো করে দিতে পারবো, কিন্তু যে বাধা হয়েছে সেই জায়গায় তাদের যে হ্যান্ডবিল আছে, যারা রাজনীতিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে, নওশাদের কাছে গেলে সে আরো বেশি বলতে পারবে। নওশাদকে যে জিজ্ঞেস করে, ওকে বলতে লাগবে না, বাচ্চা ছেলে নেই, ও বড় হয়ে গেছে। এই মিছিলগুলো শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ধর্মীয় সভার নাম করে নওশাদকে প্রচার করা হচ্ছে, আইএসএফ করে ভোট প্রচার করা হচ্ছে। শাসক দল বলতে কাকে বলছেন? তৃণমূল কংগ্রেস টিএমসি বলতে তখন শাসক দল নয় তো, এক্স হয়ে গেছে। কাকে বলছে শাসক দল? আপনি বলুন, দলের নাম বলুন। টিএমসি। টিএমসি কে জিজ্ঞেস করুন রেড রোডে গিয়ে কেন রাজনীতি করতে যায়? ইফতার পার্টির নামে রাজনীতি করে কেন? মসজিদে ঘুমটাতে মমতা ব্যানার্জি ঢোকে কেন? কেন রাজনীতির ব্যানারে দাঁড়িয়ে বললো কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না? কেন রাজনীতির নামে দুর্গা কি বলে এখানে নিউ টাউনে মসজিদ বাধা দিয়ে আর মন্দির তৈরি করছে? কেন দীঘাতে মন্দির করছে? বলুক। আমি আমার নবীর মেম্বারে এসে আমার নবীর দিনের যারা দুশ্মন, যারা জালিম, তাদের বিরুদ্ধে কথা বলছি। ইসলাম জুলুমের বিরুদ্ধে কথা বলাকে ফরজ করেছে, তাই আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। আপনি আইএসএফ নেতৃত্ব যে স্লোগান দেয় যে ভোট চাইলে দিল্লি যান, আপনার মুখে সেই একই কথা দেখা না, আমার অকাবলে যে বলবে দিল্লি যাও, তাকে তো আমি বলবো এক এরকম ব্যাপার নয় তো। সবাই বলবে, যারা অকাবকে ভালোবাসে তারা বলবে, যারা অকাবকে ভালোবাসে না তারা নাও বলতে পারে। আমি অকাবকে ভালোবাসি। আমার অকাবের আন্দোলনের সময় আপনি বলেছিলেন দিল্লি চলে যান, তা আমি বলবো না এখন আমার দিন এসেছে যে আপনি ভোট চাইবেন না, আপনি দিল্লি যে চলে যান। দিল্লি যে চান, ভোট নেবেন বাঙালির, আর আন্দোলনে দিল্লি দেখাবেন। আপনার মতো এই দ্বিচারিতা মানুষকে এই সুযোগই তো বলতে হবে। যেটা আমি অকাপের পক্ষে দাঁড়িয়ে বলেছি, অত অসুবিধা কি আছে? কোরআন সুন্নাহ হারাম হয়ে গেছে নাকি? কোরআন সুন্নাহ যখন হারাম হয়নি, কোন কে কি বলছে ওসব কথা আমার দেখার দরকার নেই। যে শওকত মোল্লাকে আপনি বলেছিলেন জাহান্নামের কুত্তা, তিনি আগে তার পাশে বসে একজনকে বলছে আহসান বলে, তাকে নেক্সট প্রশ্ন কিছু আছে? কেউ যদি কোনো মানুষকে আল্লাহ সাথে দাবি করে, অবশ্যই সে সঙ্গে সঙ্গে জিন্দিক কাফের মুশরিক হয়ে গেছে। এ অনেক আগে থেকেই আরো অনেকে করছে। আমি একটাই কথা বলবো, আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার ইসলাম নিয়ে এত ব্যঙ্গ করা হচ্ছে, এর জন্য দোষী আমরা মুসলমান, আমরা দোষী, আমরা সচেতন নয়, তাই ওরা রাজ ক্ষমতা নিয়ে আমার দিনকে মিটাচ্ছে। আপনি নিজেই ভোটে দাঁড়ানোর কথা বলেছেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়নি। তাহলে লড়াইটা কেমন হচ্ছে বলে মনে করেন, কেমন হবে? লড়াই মানুষ জানে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি যতটুকু, না দিদির মিটিং এ লোক হচ্ছে, না মোদির মিটিং এ লোক হচ্ছে। যেখানেই লোক হচ্ছে শুধু আইএসএফ এর লোক দেখছে, আর বাকি তো কিছু দেখতে পাইনি। কিন্তু চুরি করলে আপনি একজন ধর্মগুরু, সব বিষয়ে সমাজ সচেতন বিষয়ে আপনার জ্ঞান আছে, নলেজ আছে। সুতরাং এই যে বিধানসভা নির্বাচনে ভাঙড় এবং ক্যানিং পূর্ব কতটা ফলাফল করতে পারে, বা আইএসএফ কতটা ফলাফল করবে? 2টো জায়গাতে ইনশাল্লাহ জিতবে, যদি নির্বাচন কমিশনার চুরি করার সুযোগ না দেয়।